নমস্কার ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আপনাদের চরণে রইল আমার অসংখ্য প্রণাম, অসংখ্য প্রণাম। হরে কৃষ্ণ দয়াময়। কুরুক্ষেত্রে যখন যুদ্ধ চলছিল, তখন তো আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতেছিল। দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধে কুরু বংশ হেরেছিল, দুর্যোধনরা হেরে গেছিল, পাণ্ডবরা জিতে গেছিল। যখন যুদ্ধ জিতে 18 দিনে বাড়ি ফিরছে অর্জুন আর ভীম, আর অর্জুন দুজন একটা রথে করে বাড়ি ফিরছে। তো বলছে, ভীম বলছে, অর্জুন আমি যদি না থাকতাম যুদ্ধ তো জিততে পারতিস না তুই। আমি কেমন গদা দিয়ে বাড়ি দিলাম, দিয়ে কেমন উরু ভঙ্গ করলাম দুর্যোধনের। আর ভীম আর আর অর্জুন বলছে, আমি কেমন তীর মারলাম, নাহলে আমি না থাকলে তুমিও যুদ্ধ জিততে পারতে না ভীম দাদা। আবার ভীম বলছে, আমি না থাকলে তুইও যুদ্ধ জিততে পারতিস না অর্জুন। দুজনে মানে কথা বলতে 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 দুই ভাই আসছে বলতে, আর কৃষ্ণ হাসছে, ওদের কথা শুনে হাসছে। তারপরে কৃষ্ণ তো অনেক পেছনে, তারপরে আর ভাঙা রথে চড়ে বর্বরিক তখন আসছে তখন এসে বর্বরিক তখন যুদ্ধে যোগদান করবে আর কি বর্বরিক। তো ভীম অর্জুন বাড়ি চলে গেল। যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ চলছে। তখন বর্বরিক আসছে একটা ভাঙা রথে চড়ে যুদ্ধ করবে বলে। বর্বরিক হচ্ছে ভীমের নাতি, হিড়িম্বা হচ্ছে ভীমের স্ত্রী, আর কামকালিকা হচ্ছে ঘটোৎকচের স্ত্রী। ওরা রাক্ষস বংশ বলে ওরা ভীমের স্ত্রী, আর ঘটোৎকচের স্ত্রী কামকালিকা ওরা আলাদা থাকতো। আর ওই ঘটোৎকচের ছেলে হচ্ছে বর্বরিক, ভীমের নাতি। ভীম চেনে না, তো খিলখিল করে হাসছে। বলে, কে হাসছে আমাদের পেছনে, কে হাসছে। তখন অর্জুন হঠাৎ করে ওপরের দিকে তাকিয়ে দেখে একটা কাটা মুন্ডু হাসছে। কাটা মুন্ডু বলছে, ওই দেখো দাদা, একটা কাটা মুন্ডু হাসছে। ভাই, তোর এত সাহস, তুই হাসছিস, গদাটা দেখবি, গদাটা ঘোরাচ্ছে। বলে, একটা মারবো না। তোর দেহটা কোথায়, তোর মাথাটা ওপরে ঘুরছে, তোর দেহটা কোথায়? বলে, ওটা তোমার কৃষ্ণকে জিজ্ঞেস করো, দেহটা কোথায়। তো বলছে, গদা দেখেছিস, গদা দিয়ে একটা বাড়ি দেবো না, মাথাটা চুর হয়ে যাবে। বলছে, দাঁড়া, মাথাটা মারতে যাবে, ভীম মারতে যাবে, দৌড়ে এসে কৃষ্ণ বাধা দিল। বলে, দাঁড়াও, মেরো না। ও কে জান? বলে, কে ও? চিনি না। বলছে, চিনবে, তোমরা জানো ওকে। তোমরা তো চন্দ্রবংশের ছেলে না, তোমরা চন্দ্রবংশের ছেলে পঞ্চপাণ্ডব, আর তোমার ছেলে ঘটোৎকচ, তুমি তাও জানো। বলছে, হ্যাঁ। আর বর্বরিক হচ্ছে তোমার নাতি, আলাদা থাকে। তখন চুপ করে আছে, ভীম আর কথা বলছে না। বলছে, তোমাদের বংশ কত বড় আমি বলছি। কৃষ্ণ বলছে, আমি তোমাদের বংশ কত বড়, তোমরা হচ্ছে চন্দ্রবংশের ছেলে। তোমাদের প্রথম পুরুষ হচ্ছে ভগবান বিষ্ণু। বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাপি, যজাপির পুত্র যদু, যদুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিশান, প্রতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগণ, বহুগণের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি,
অসংজাতির পুত্র রুদ্রাসুর, রুদ্রাসুরের পুত্র হৃদেশু, হৃদেশুরের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সুধনু, সুধনুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুভদ্র, সুভদ্রের পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরে যে বসু, উপরে যে পশুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাতি, সমাতির পুত্র কুকু, কুকুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরত, বিহুরতের পুত্র সাচি, সাচির পুত্র অগ্রদত্ত, অগ্রদত্তের পুত্র আজুধায়ু, আজুধায়ুর পুত্র অগ্রদত্ত, অগ্রধন, অগ্রধনের পুত্র দেবায়ু, দেবায়ুর পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীক, প্রতীকের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র হচ্ছে তুমি ভীম, ভীমের পুত্র হচ্ছে ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র হচ্ছে বর্বরিক। তাহলে তোর ওর দেহটা কোথায় গেল, ওর দেহটা কোথায় গেল? বলে আমি বলছি, কৃষ্ণ আমার ভগবান কৃষ্ণ বলছে আমি বলছি, আমি বলছি। তো বর্বরিক আসছে, তখন ওকে আমি যাচ্ছি, বর্বরিক আসছে, তখন আমি বললাম যে বর্বরিক, বলছে হ্যাঁ আমি বর্বরিক। বলছে তুই কেন এসছিস এখানে, কী করতে এসছিস? বলছে কেন আমি যুদ্ধ করব। যুদ্ধ করবি? বলে আমার মা পাঠিয়েছে, আমার মা কামকালিকা আমাকে যুদ্ধ করব বলে যুদ্ধ পাঠিয়েছে, আর আমি যদি আমার দাদুদের হাতে আমি মরি, হত্যা হই, তাহলে আমি স্বর্গে যাব, আর যদি দুর্যোধনদের হাতে মরি তাহলে তো আর স্বর্গবাস হবে না, কেননা দুর্যোধনরা হচ্ছে অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী, ওদের হাতে মরলে হবে না। বলে তুই কাদের হয়ে তাহলে যুদ্ধ করবি? বলে কেন আমি দুর্যোধন দাদুদের হয়ে যুদ্ধ করব, পঞ্চপাণ্ডবের বিরুদ্ধে। বলছে তুই তো নিজের দাদুদের বিরুদ্ধে যুদ্ধ করবি? বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ। বলছে তাহলে তুই আমার সাথে একটু যুদ্ধ কর, কেন কত কত রাজা মহারাজা রথী মহারথী কতজন আসবে, হঠাৎ করে তুই যুদ্ধে নেমে যাবি, তখন সঙ্গে সঙ্গে তো হেরে যাবি, তার আগে তুই আমার সাথে যুদ্ধ কর, দেখি কতটা কিন্তু প্র্যাকটিস তুই করেছিস, কতটা পারিস। বলছে ঠিক আছে, তাহলে কি যুদ্ধ করতে হবে কৃষ্ণ বলো। ও কিন্তু কৃষ্ণ ভক্ত বর্বরী। বলছে দেখ আমরা তো বটগাছের নিচে দাঁড়িয়ে আছি। বলছে হ্যাঁ দেখ বটগাছের যত পাতা আছে একটা তুই বান মারবি, একটা বানে যেন সমস্ত পাতাগুলো ছিদ্র হয়ে যায়। বলছে ঠিক আছে কৃষ্ণ, যথা আজ্ঞা। তখন যখনই মানে তীরটা বার করছে, পিঠ থেকে তীরটা বার করে তো তাক করতে হবে ওপরের দিকে, তখন কৃষ্ণ করেছে কি চারটে পাতা, দুটো দু হাতে আর দুটো পায়ের তলায় নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে নে তীর মার, বর্বরিক তীর মার ওপরে। তো তীর মেরে, তীর একটাই বান মেরেছে, বান মারার পরে সব পাতা, যত পাতা আছে বটগাছের সব পাতা ছিদ্র হয়ে গেছে। বলছে কই দেখি তো। তখন আমার ভগবান বলছে সত্যি তো, সব পাতা, সে মনে মনে ভাবছে সব পাতা ছিদ্র হয়ে গেছে। তখন বলছে না বড়বড়ি চারটে পাতা ছিদ্র করতে পারিসনি, চারটে পাতা। বলে কোথায় চারটে পাতা দেখাও। বলছে দুটো আমার হাতে, দুটো আমার পায়ের তলায়। বলছে দেখো, দেখে নাও। বান যখন ওপর থেকে নিচে এসে আমার ভগবানের চরণে প্রণাম করতে গেছে, তখন তথাস্তু বলেছে, তখনই আমার ভগবানের চরণের পাতা, দুটো পাতা, হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। বলছে কৃষ্ণ তুমি দেখে নাও পাতা ছিদ্র হয়েছে কি হয়নি। তখন দেখে সত্যি তো পাতা ছিদ্র হয়ে গেছে। তখন আমার ভগবান মনে মনে ভাবছি তো অনেক বড় যোদ্ধা, ও যদি কুরুক্ষেত্রে যুদ্ধে নেমে যায় তাহলে কিন্তু আমি পঞ্চপাণ্ডবকে যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে আনতে পারবো না, নির্ঘাত ওদের মৃত্যু হবে। তারপরে বলছে দেখলে তো। বলছে হ্যাঁ তুই তো অনেক বড় যোদ্ধা। তখন আমার ভগবান সুদর্শন চক্র আহ্বান করলেন, আহ্বান করে বর্বরকের মুন্ডুটা ছেদন করে দেবে। আর তখনই পড়ে, তখনই দেহটা পড়ে আছে একদিকে, বডিটা একদিকে পড়ে আছে, মাথাটা একদিকে পড়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বলছে তুমি কি করলে, আমাকে 18 দিন যুদ্ধ হবে আমি দেখব বলে আমি এসেছিলাম, শুধু রাজস্থান থেকে আমি এসেছিলাম, তুমি আমাকে যুদ্ধটা দেখতে দিলে না। বলছে তুই যুদ্ধ দেখবি বর্বরিক,
বর্বরিকের মাত্র তখন 16 বছর বয়স, না বালক। বলে তুই দেখবি, কিন্তু তাতেই কত বড় যোদ্ধা। বলে তুই যুদ্ধ দেখবি, তোর বডিটা চলে যাবে কিন্তু তোর মাথাটা থেকে যাবে, 18 দিন তুই যুদ্ধ দেখবি। যখনই এই কথা বলেছে তখন ভীম বলছে, বলে বুঝলাম কৃষ্ণ, এবার বুঝলাম বর্বরিক আমার নাতি। বলো এই ব্যাপার, বুঝেছ? বন্ধ কর। বর্বরিকের এরকম কান্নাকাটি দেখে কৃষ্ণ কেঁদে ফেলেছেন, যে আমার ভগবান বলছেন, বর্বরিক তুই আমার এত বড় ভক্ত, তুই পূজিত হবি ভাটুশ্যাম নামে রাজস্থানে। আজও মা পূজিত হয় ভাটুশ্যাম। রাজস্থানে রাধাকৃষ্ণকে বলে না, ভাটুশ্যাম। ভাটুশ্যাম নামে বর্বরিকের পুজো হয়। আপনারা গেলে দেখবেন রাজস্থানে ভাটুশ্যাম নামে পূজিত হয়, বর্বরিকের পুজো হয়। সমস্ত জায়গায় বর্বরিকের মন্দির আছে, পুজো করে রাজস্থানে। তখন ভীম অর্জুন বাড়িতে গেল, বাড়িতে গেল, গিয়ে কৃষ্ণ বলছে, পিসিমা, কুন্তি মাতা কুন্তিকে বলছে, পিসিমা আজকে তো তোমার ছেলেরা যুদ্ধ জিতে গেল, রাজা হবে, যুধিষ্ঠির দাদা রাজা হবে। আজকে তো তোমার আনন্দ, তুমি কেন কাঁদছো? তোমার তো আজকে আনন্দের দিন, আনন্দ করো। একটা বাড়ির উঠোনের লাস্ট প্রান্তে যেখান দিয়ে বেরিয়ে যায় মানুষ, সেখানে বসে কুন্তি মাতা কেঁদেই চলেছে। বলছে, না, আমার আজকে খুশির দিন নয়, আমাকে কৃষ্ণ তুই আরো কষ্ট দে, আরো দুঃখ দে। 13 বছর। বলে, পিসিমা আমি তো 13 বছর তোমাদের বাড়ি ছিলাম, এখন তো যুধিষ্ঠির দাদা রাজা হবে। বলছে, না, তুই আমাকে আরো কষ্ট দে, আরো দুঃখ দে, যন্ত্রণা দে। বলছে, তুমি কত কষ্ট পাবে, দুঃখ পাবে। তোমার বিয়ের আগে তোমার ছেলে হলো কর্ণ, তখন তুমি কাঁদলে। পাণ্ডু যখন মারা গেল তখন তুমি কাঁদলে। তোমাদেরকে ভিক্ষা করালো অন্ধ ধৃতরাষ্ট্র, তোমাদেরকে দিয়ে ভিক্ষা করালো গান্ধারী, তখন তুমি কাঁদলে। যুদ্ধ এখন জয় করলো, এখনো তুমি কাঁদবে? বলে, হ্যাঁ আমি কাঁদবো, আমাকে যত পারিস কষ্ট দে, দুঃখ দে, আর তুই আমার কাছেই থাক। বলছে, তা বললে হয় পিসিমা? যুধিষ্ঠির দাদা রাজা হবে, হস্তিনাপুরের রাজা। আমার কাজ শেষ, আমি এখন যাব দ্বারকায়।